দিন দুপুরে আচমকা ৩ শতাধিক লোক হইচই করতে করতে কারখানায় ঢুকে পড়ে। প্রথম তারা সিসি ক্যামেরা ভাঙচুর করে, এরপর কম্পিউটার সহ কারখানার জরুরি অনেক যন্ত্রপাতি লুটপাট করে নিয়ে যায়। তারা হামলা চালিয়েছে কোম্পানিটির পরিচালকের কক্ষেও। এ সময় ছবি তোলার চেষ্টা করলে পিটিয়ে আহত করে এক সাংবাদিককে। সিনেমাটিক স্টাইলে এভাবে কারখানা দখলের ঘটনা ঘটেছে পুলিশের সামনে। দখল করতে আসা বেশিরভাগ লোকই স্থানীয় সংসদ সদস্যের অনুসারী ও আওয়ামী লীগের নেতাকর্মী বলে অভিযোগ উঠেছে। হুমায়ুন কবিরের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন সাইদ রহমান। পুলিশ এবং কয়েকজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতার প্রত্যক্ষ মদদে সাভারে কারখানা দখলের চেষ্টা করা হয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সাভার পৌর এলাকার ভাগলপুরে বেঙ্গল ফাইন সিরামিক লিমিটেড কারখানায় এই ঘটনা ঘটেছে গত রোববার। আদালতের স্থিতাবস্থা থাকার পরও জোর করে প্রতিষ্ঠানটি দখলে নেয় সি পার্ল গ্রুপ। জানা যায়, দখলের সময় ভুক্তভোগীরা পুলিশের সহযোগিতা চেয়েও পাননি। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তারা ছিল সম্পূর্ণ নিশ্চুপ। তথ্য সংগ্রহ এবং ছবি তোলার সময় ডেইলি স্টারের সংবাদদাতা আকলাকুর রহমান আকাশের ওপর হামলা চালায় দখলকারীরা। পরে এ ব্যাপারে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, মোটা অঙ্কের ঋণ মাথায় নিয়ে ২০০৭ সালে বন্ধ হয়ে যায় বেঙ্গল ফাইন সিরামিক লিমিটেড। এরপর চুক্তির মাধ্যমে এর শেয়ার কিনে কারখানাটি চালু করেন বিশ্বজিৎ কুমার নামে একজন ব্যবসায়ী। ২০১৬ সালে চুক্তি ভঙ্গের অভিযোগ তুলে আগের মালিকপক্ষ কোম্পানির মালিকানা দাবি করে এটি বিক্রি করে দেন সি পার্ল গ্রুপের কাছে। এ নিয়ে মামলা হলে বিশ্বজিৎ কুমারকেই কারখানা পরিচালনার নির্দেশ দেন উচ্চ আদালত। বর্তমানে কারখানাটির নির্বাহী পরিচালক হিসেবে রয়েছেন বিশ্বজিৎ কুমারের ছেলে অভিজিৎ কুমার রায়। কোম্পানির উদ্যোক্তা রাশেদ মাকসুদ খান, ওনার থেকে আমার পিতা বিশ্বজিৎ কুমার রায় ২০১২ সাল এবং ১৩ সাল মিলিয়ে এই ফ্যাক্টরিটা ক্রয় করে। তারা ক্রয় করে, আমার বাবা এটা ক্রয় করে ব্যাংকের মাধ্যমে। ব্যাংকের যে ওরা ঋণখিলাপি ছিলেন এই কোম্পানিটা, ব্যাংকের মাধ্যমে ওখানে ডাউন পেমেন্ট দেয়। তারপরে যে মালিকানার যে শেয়ার থাকে ওখান থেকে ১,৯৫,০০০ শেয়ার থেকে ১,৪৫,০০০ শেয়ার আমার বাবা এটা ক্রয় করে। এবং যা যা লাইবিলিটিস আছে, কোম্পানি যেহেতু দেউলিয়া হয়ে গেছিলেন ২০০৭ থেকে, সেক্ষেত্রে অনেক রকমের এখানে দায়দানা ছিল, দায়দানাভুক্ত ছিল। এটা পাবলিক লিমিটেড কোম্পানি, তো সেক্ষেত্রে দায়দানাগুলোও আমরা নিয়ে নিই। জানা যায়, কারখানাটির জটিলতা নিরসনে জাতীয় সংসদ ভবনের একটি কক্ষে আওয়ামী লীগের দুজন প্রভাবশালী সংসদ সদস্য বৈঠক করেছিলেন। সেখানে কোনো সমাধান হয়নি। উল্টো ওই বৈঠকের কয়েকদিন পর কারখানাটিতে এমন হামলার ঘটনা ঘটল। যারা এই হামলায় জড়িত, অনেক চেষ্টা করেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এদিকে কারখানা দখলের সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার হওয়া সাংবাদিক আকলাকুর রহমান আকাশের করা মামলায় দুজনকে গ্রেফতার করেছে সাভার থানা পুলিশ। সোমবার রাতে সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। সাইদ রহমান, কালবেলা।